আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ থেকে শুরু করে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। এছাড়া পার্শ্ববর্তী আরও অনেক এলাকায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার মডেলগুলো। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আজ রাতে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। আজ রাতে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে একটু দেখুন। সর্বপ্রথম এখানে আপনারা নজর করুন, স্যাটেলাইট ইমেজ যে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি গতকালের পূর্বাভাস আমরা জানিয়েছিলাম যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এদিকে বৃষ্টিপাত তৈরি হতে পারে। ইতিমধ্যে সরাসরি লাইভ আকারে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখুন আপনারা, এই মেঘগুলা ধীরে ধীরে বাংলাদেশের উপর প্রবেশ করতে পারে, যার জেরে রাতে এখানে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে অনেক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে, রোয়াঙ্গাচুড়ি, রাজস্থলী, বিলাইচুড়ি এই যে এখানে, এবং এদিকে রাঙ্গামাটি, লংগুদু সহ বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম বিভাগের এবং পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত ঘটাতে পারে মূলত 15 আগস্ট রাতে। তো এদিকে বরিশাল থেকে শুরু করে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। বর্ষাকালে এখানে খুলনা বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। মঠবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া উপকূলীয় অঞ্চল জুড়ে, পিরোজপুর, বরিশাল, লালমোহন এদিকে খুলনায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, আপাতত বৃষ্টিপাত নেই। এবং কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার দিকে এদিকে জিয়ানগর, মাজিলপুর, গচাবা এবং হালদিয়া থেকে শুরু করে আশেপাশের সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, আপাতত বৃষ্টিপাত নেই। খড়গপুর সহ এদিকে আকাশে ভারী মেঘ জমে রয়েছে। ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর এবং গোলাতর, চন্দ্রকোনা, চাকুলিয়া অঞ্চলে, এবং এদিকে দেখুন আপনারা এদিকে কিন্তু ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন ভারতের এই অঞ্চল জুড়ে এটি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আপাতত পশ্চিমবঙ্গের উপর কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। একদম পুরুলিয়ার সাইডে এখানে কিছুটা ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মুড়ি এবং পুরুলিয়ার দিকে দেখুন এখানে বেলারামপুর এই সবটুকু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের যে বর্তমান আকাশ আমরা দেখতে পাচ্ছি, রাতে ঢাকা বিভাগের সবটুকু এলাকায় মূলত আকাশ এই মুহূর্তে পরিষ্কার, তবে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সবটুকু জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে। জগন্নাথপুর, ফেনারবাগ, চাতক বাজার, বিশনবাপুর, নেত্রীগুনা, এখানে জাইন্তিয়াপুর, চরকাই, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ সহ ধর্মনগর, হাজীগঞ্জ সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। উত্তরবঙ্গে গোলাপাড়া, গুয়াহাটি সহ ব্যাপক আকারে মেঘ তৈরি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কিছুটা মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে এখানে কারণ দিকে অঞ্চল দিয়া এবং মালদার দিয়া, এখানে উত্তরে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন। রাজশাহী বিভাগের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার, রাতে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বর্তমান আপডেট। আর ইতিমধ্যে একটু আমরা দেখিয়ে দেব বঙ্গোপসাগর কেমন থাকতে পারে। বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল থাকতে পারে। আগামীকাল শুক্রবার কিছুটা কম হলেও শনিবার 17 আগস্ট থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে বাতাসের দাপট দেখুন, ঘন্টায় 55 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকতে পারে। সন্দ্বীপ, হাতিয়া দেখুন 55 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস। কলাপাড়া, দক্ষিণ সমুদ্র অঞ্চল জেলেবাইদের জন্য সতর্কতা বললে চলে, জেলেবাইরা একটু সাবধানতা অবলম্বন করবেন। মতিরহাট, সেনবাগ, এখানে কুতুবদিয়া সহ ঘন্টায় 46 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে এবং উপকূলীয় অঞ্চল জুড়ে এখানেও দমকা বাতাস বইতে পারে। দেখুন সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। এরপরে যদি আমরা দেখি পরের 3 দিনে ধীরে ধীরে কিছুটা কমছে, এরপরেও কিন্তু ঘন্টায় 40 কিলোমিটার অথবা 50 কিলোমিটার বেগে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মাঝে পরবর্তী 3 দিনের মেপে পরবর্তী 5 দিনের মেপে বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার মডেলগুলো। এরই মাঝে
খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন পরের 5 দিনে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এখানে। পরবর্তী 5 দিনে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কুতুবদিয়া, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, মহেশখালী এদিকে পরের 5 দিনে বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি। এবং এদিকে খাগড়াছড়ি, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং কুমিল্লা, ঢাকা সহ কাপাসিয়া এলাকায়, কিশোরগঞ্জ, মাদান, এখানে মৌলভীবাজার, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। চাতকবাজার, এদিকে জাইন্তিয়াপুর, চরকাই সহ চিরাপুঞ্জির উপর এবং বিশ্বনবাপুর, নেত্রীগুণ এখানে বৃষ্টিপাত থাকতে পারে। সবচেয়ে বৃষ্টিপাত কম থাকতে পারে স্বাভাবিক আকারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রাজশাহী, মেহেরপুর, কালাই, মালদা, এদিকে মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, রাজবাড়ী, এখানে সরিষাবাড়ি এবং ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, এদিকে রংপুর, দিনাজপুর, তারপর ঠাকুরগাঁও এবং এদিকে এখানে দেখুন ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড়, কোচবিহার সহ উত্তরের এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণের এই সবটুকু এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। তো যাই হোক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।